দেশের মধ্যে পরাধীনতার শিকলে বন্দী হতে চাই না আমরা। এমনই আর্জিতে আন্দোলন সংগ্রাম এবং অবরোধ কর্মসূচি পালন করছে উপজাতিরা। খাগড়াছড়ি, বান্দরবান এবং পার্বত্য চট্টগ্রাম এলাকা যেন উত্তপ্ত এবং অশান্ত হয়ে উঠেছে। দাঙ্গার আশঙ্কায় এলাকা ছেড়ে শুরু করেছে অনেকে। অশান্ত হয়ে উঠেছে যেন পুরো এলাকা। অগ্নিকাণ্ড, ভাঙচুর সহ বিভিন্ন ঘটনা ঘটেই চলেছে, একের পর এক চালানো হচ্ছে হামলা। এদিকে অবরোধে যেন অশান্ত হয়ে পড়েছে পুরো এলাকা। এদিকে পার্বত্য এলাকায় অশান্ত পরিবেশের বিষয়ে ভারতীয় কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি দিয়েছে ত্রিপুরার মন্ত্রী। বিষয়ে বিভিন্ন আর্জি জানানো হয়েছে। খাগড়াছড়ির দিঘলিয়া উপজেলার লাইমা এলাকায় পাহাড়ি এবং বাঙালিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পাহাড়ের একটা অস্থিতিশীল তাদের প্রশ্ন কার্যক্রম আমাদের সেই 1971 সালের পর থেকে প্রশ্নবিদ্ধ। এদিকে দীর্ঘদিন ধরে পাহাড়ি এলাকায় সেনা টহল এবং সেনাদের নজরদারিকে ভিন্ন চোখে দেখছেন উপজাতিরা। তাদের দাবি, স্বাধীন দেশে পরাধীনতার শিকালে আবদ্ধ হতে চাই না আমরা। আমি প্রথমে উল্লেখ করেছিলাম যে এখনো কিন্তু ফ্যাসিস্ট সরকার আমলে যে সকল সেনাবাহিনী দায়িত্বপ্রাপ্ত ছিল তারা কিন্তু এখনো দায়িত্বেই আছেন। তারা আমাদের কোনো পণ্য নিতে হলেই ক্যাম্পে যেয়ে অনুমতি নিতে হয়, যেতে হয় গন্তব্যে। এটা যেন স্বাধীনতার দেশে যারা ক্ষমতায় দায়িত্বপ্রাপ্ত আছেন তারা এখনো ফ্যাসিস্ট সরকারের মানসিকতা থেকে বের হয়ে আসতে পারেনি। এটা দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম চালিয়েও পরিত্রাণ পায়নি তারা। বিভিন্ন সরকারের সময়েও এই পরিত্রাণ পায়নি বলে জানান উপজাতিরা। দাঙ্গা হইতেছে, এটা ওইটা অবভিয়াসলি অনেক কিছুর বলতে গেলে ওই যে মিসকমিউনিকেশন হয়ে গেছে এবং ভুক্তভোগীরা তাদের নানান কষ্ট দুর্ভোগের কথা শোনান তারা। খাগড়াছড়ির দিঘলিয়া উপজেলার স্কয়ার এলাকায় পাহাড়ি এবং বাঙালির মধ্যে চলে সংঘর্ষ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের মতো ঘটনা। এলাকার জনগোষ্ঠীর দোকান এবং ঘরবাড়ি আগুন দিয়ে দেওয়া হয়। তবে সেনাবাহিনীর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে, প্রশাসনও চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট একাধিক দপ্তর। আমরা আসলে সেনাবাহিনীর বিরুদ্ধে না, আমরা সেনা শাসনের বিরুদ্ধে। বৃহস্পতিবার বিকাল 5টার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দা এবং পুলিশ সূত্রে জানায়, খাগড়াছড়ি শহরের নোয়াপাড়া এলাকায় বিভিন্ন ঘটনা হয়। বুধবার ভোর রাতে নামের এক ব্যক্তি মোটরসাইকেল চুরির অভিযোগে দায়ের করা হয় মামলা। আমরা জিয়ার আমল দেখেছি, এরশাদের আমল দেখেছি, এরা সকলে কিন্তু একটা সামরিক সেনা। আমি যেটা বলতে চাচ্ছি যে পাহাড়ে যে অস্থিতিশীল পরিবেশ এখন এবং গুরুতর আহত করা হয়, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। সেখানে যদি আমার পারমিশন না লাগে, সামরিক শাসন এখানে চলতেছে, আমাদের কি বলবো, স্বাধীনতা, এক প্রকার স্বাধীনতা। এই ঘটনায় এলাকা উত্তপ্ত এবং অশান্ত হয়ে ওঠে। একের পর এক ঘটনার সূত্রপাত ঘটে এবং পাহাড় এলাকা যেন অশান্ত হয়ে পড়েছে। এই অশান্ত রোধে সেনাসহ সরকারের পক্ষেও বিভিন্ন কর্ম প্রচেষ্টা চালানো হচ্ছে। উপদেষ্টাদের পক্ষেও ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পার্বত্য চট্টগ্রামে আপনি দেখেন সেখানে কিন্তু সেনা শাসন দ্বারা পরিচালিত হচ্ছে। আমরা যে কোনো জায়গায় গেলে আমাদের পারমিশন লাগে। আমরা আসলে স্বাধীন বাংলাদেশ অচিরেই শান্ত হবে বলে আশা করেন উপদেষ্টা পরিষদ সহ সরকারের বিভিন্ন দপ্তর, সরকার বিভিন্ন এজেন্সিও এই এলাকাটা শান্ত করার চেষ্টা চালাচ্ছে। দেশ বিদেশের সব খবর জানতে, দেখতে, শুনতে, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, ভ্রমণ, বাণিজ্য ও বিনোদন সহ বিভিন্ন বিষয়ে সবার আগে সব প্রতিবেদনটি দেখুন ভয়েস অফ ক্যালকাটায়।